আজকে আমি শর্টকাটে পাবদা মাছটা অন্যরকমভাবে রান্না করেছি। যদি জানতে চান পুরোটা ভিডিও দেখে যান, অবশ্যই জানতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক কোনো রকমে ভালো রেখেছেন। যাই হোক, আল্লাহর দরবারে শুকরিয়া যাই আছি। তো এই যে এখানে আজকে আমি পাবদা মাছটা অন্যভাবে রান্না করেছি। অন্যভাবে বলতে পাবদা মাছটা আজকে আমি ভেজে, আপনাদের বাসায় কি বলে জানি না, আমাদের নোয়াখালীর ভাষায় বলা হয় দুন্দুল। আমি দুন্দুল দিয়ে আজকে পাবদা মাছ দিয়ে রান্না করেছি। আপনারা সবাই জানেন মোটামুটি আমি অসুস্থ। যাই হোক, আজকে অনেকদিন কিন্তু আমার থেকে দুন্দুল খেতে ইচ্ছে করতেছে পাবদা মাছ দিয়ে। তো আমি আজকে দুন্দুল পাবদা মাছ দিয়ে রান্না করলাম। আগে মাছটা কিন্তু আমাদের পাবদা মাছগুলা একটু মানে যতই তরতাজা হোক না কেন, পাবদা মাছ একটু নরম থাকে। ওই জন্য এগুলাকে আমি হালকা একটু শক্ত করে ভাজি করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার অসুস্থ শরীরেও আমি এই তরকারিটা দিয়ে আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পর, প্রায় 2 সপ্তাহ পরে আমি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো আমি বলবো, আপনারা যদি খেতে চান, যারা খেতে চান, যারা পছন্দ করেন, সবার পছন্দ তো এক না, সবার রুচিও এক না। তো খেতে চাইলে অবশ্যই রান্না করবেন এভাবে। তো আবার আল্লাহ হাফেজ।